হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো তালের বড়া রেসিপি। তো চলো এই রেসিপিটা শুরু করা যাক। দেখো এখানে আমি দুটো তাল নিয়ে নিয়েছি, দেখতেই পারছো খুবই ভালো তালগুলি, রসগুলি কিন্তু খুবই ভালো হয়েছে। তারপর দেখো এখানে তালের রস আমি বের করে নিয়েছি, তালের রসগুলি চিপে বের করে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি। দেখতেই পারছো কি স্মুথ হয়েছে রসটা। এখন আমি রসটা দেখতেই পারছো একটা বাটিতে ঢেলে দিয়েছি। তারপর এটা ঢালবো আমি সুজি, দেখতে পাচ্ছি এক বাটি সুজি ঢেলে দিয়েছি। সুজিটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে নেব, দুবার মতো ধুয়ে নেব সুজিটা। এটা একটু মিক্স করে নেব, তারপর দুবার মতো ধুয়ে নেব এটা। তো দেখো এখানে আমি তালটা ঢেলে নিয়েছি, তালের রস, তারপর দিয়ে দিয়েছি 2 বাটি আটা। তালের বড়া বানানোর জন্য দেখতে পাচ্ছ আমি 2 বাটি আটা ঢেলে দিয়েছি। তারপর এখানে আমি ঢালবো যে এক বাটি চিনি আমি ঢেলে দিয়েছি। তারপর আমি ভিজিয়ে রাখা সুজিটাও ঢেলে দেবো এর মধ্যে। সব কয়টা সুজি আমি ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমি কতটুকু পরিমাণ দিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ নুন। তারপর দিয়ে এই কয়টা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নেব। সব কয়টা উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ হালকা হালকা করে মিক্স করতে হবে। ব্যাটারটা কিন্তু বেশি ঘনও করবে না, বেশি পাতলাও করবে না। ব্যাটারটা কিন্তু একদম পাতলা করলে হবে না। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে কুড়িয়ে রাখা নারকেল, দেখতে পাচ্ছ নারকেল দিয়ে দিয়েছি। এবার আমি ভালো মতো মিক্স করে নেব। নারকেলটা দিলে খেতেও কিন্তু টেস্টটা ভালো আসছে আর খেতেও খুব দারুণ লাগে। তো দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু বেশ ঘন ঘন রেখেছি আমি, দেখতে পাচ্ছ। তারপর দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আধা লিটার তেল ঢেলে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যেহেতু এটা পুরোটাই ভালো করে বেজে নেব। তো দেখতে পাচ্ছ এটা আমি 1 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু খুব ঘন হয়েছে। তারপর আমি দেখো বড়াগুলি এক একটা করে ছোট ছোট করে ছেড়ে দিলাম, পকোড়ার সাইজ করে সব কয়টা আমি এখানে ঢেলে দিলাম। এটা কিন্তু অল্প টাইম ভাজতে হবে, উল্টে পাল্টে এটা গোল্ডেন কালার হওয়া অবধি ভাজতে হবে। দেখতে থাকো আমি কিভাবে করি। আমার কিন্তু সব কয়টা দেখো বড়া ভালো মতো এক সাইড হয়ে গেছে। এখন আমি অন্য দিকে থেকে উল্টে দিয়েছি, উল্টে পাল্টে 2 সাইডটা ভালো মতো ভেজে নেব। এখন আমি এটা একটু হতে দেব, আবার একটু উল্টে পাল্টে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা খুবই কিন্তু দারুণ কালারটা এসেছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এই তালের বড়ার রেসিপিটা। তোমরা অবশ্যই একবার করে ট্রাই করে দেখতে পারো। তো দেখতে পাচ্ছ চুপচুপা তেলে ভাজতে হবে। তো এখন আমার বড়া ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি তেলটা ঝরিয়ে সবকটা বড়া আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে আমি তেলটা ঝরিয়ে ভালো মতো নামিয়ে নিয়েছি। তো দেখো এই তালের বড়ার ফাইনাল লুক তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর দেখতে পাচ্ছ খুবই সফট হয়েছে তালের বড়াটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।